সত্যজিৎ লেকচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সত্যজিৎ সেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিপ ইয়ার বা বাংলা যাকে বলে অধিবর্ষ। তো আমরা আজকে দেখব একটা বছর কখন নর্মাল ইয়ার হয়, কখন লিপ ইয়ার হয়। আবার অনেকজনের মধ্যে শতাব্দী বছর এবং লিপ ইয়ারের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত দু ধরনের কনফিউশনই দূরীভূত হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব নর্মাল ইয়ার ভার্সেস লিপ ইয়ারের মধ্যকার পার্থক্য, নর্মাল ইয়ারের সাথে লিপ ইয়ারের পার্থক্য। তো প্রথমেই আমি একটি ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। ধরি এটা সূর্য, তো সূর্যের চারিদিকে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে আবার একই স্থানে আসতে সময় নেয় 365 দিন, 5 ঘন্টা 49.2 মিনিট। অর্থাৎ যেটাকে আমি নর্মাল এয়ার যদি কল্পনা করি, সেখানে আমি কনসিডার করি শুধুমাত্র 365 দিন। আমি কিন্তু 5 ঘন্টা এই যে 49.2 মিনিট এটাকে কিন্তু কনসিডার করি না। আমি শুধুমাত্র কনসিডার করি কি 1 year ইকুয়ালস টু 365 ডেইজ। এভাবে হিসাব করলে কিন্তু আমাদের ক্যালকুলেশনে অনেকটা জটিলতা হতে পারে বা ক্যালকুলেশনটা সঠিক হবে না, অবশ্যই হবে না। কারণ এখানে দেখতে পাচ্ছেন 5 ঘন্টা 49.2 মিনিট আমি কিন্তু এখানে হিসেবে নিচ্ছি না। তো এই ভুলটাকে শুধরানোর জন্য এই যে সময়টুকু আছে এটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে ক্যালেন্ডারে, আর যাকে আমরা পরবর্তীতে লিপ ইয়ার হিসেবে জানি। তো অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করা হচ্ছে তাই আমি এখন আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি এই যে 5 hour 49.2 মিনিট যেটা রয়েছে এটাকে হিসেবে সুবিধার্থে 6 hours ধরছি। তো যখন আর সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করে সে একই কক্ষপথে আসে, তখন সে সময় নিবে 1 year মানে 365 দিন 6 hours। যেহেতু আমি এই যে 5 ঘন্টা 49.2 মিনিটকে 6 আওয়ার হিসেবে কনসিডার করেছি। একইভাবে দ্বিতীয়বার যখন সেটা রাউন্ড দিবে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যখন দ্বিতীয়বার রাউন্ড দিবে, তখনই কিন্তু সে একই দূরত্ব একই সময় নেবে, সেটা হচ্ছে 365 দিন 6 ঘন্টা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6 ঘন্টা এক্সট্রা হয়ে যাচ্ছে। আবার থার্ড ইয়ারে এসেও সে একই ঘটনায় কাজটাই করবে, 365 দিন 6 আওয়ার্স। এখন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু 18 আওয়ার্স এক্সট্রা হয়ে গিয়েছে, কিন্তু 18 আওয়ার্স এক্সট্রা হলেও আমাদের কিছু করার নেই। আমি তো এই 18 আওয়ার্সকে কিছু করতে পারবো না। আমি 24 আওয়ার্স হলে একটা দিন ম্যানেজ করতে পারতাম, কিন্তু 18 আওয়ার্স আসলে কোনো কাজেরই না। তো ফোর্থ ইয়ারে যখন যাবে, দেখুন এখন রাউন্ড করে যখন আবার পৃথিবী সূর্যের চারিদিকে চতুর্থবার যখন ভ্রমণ করবে, আবার যখন একই জায়গায় ফেরত আসবে, অর্থাৎ চতুর্থতম বছরে 365 দিন
এবার কিন্তু যে 6 আওয়ার যে যতটুকু এক্সট্রা রয়েছে তা মিলে কিন্তু 24 আওয়ার্স হয়ে গিয়েছে, যা কিন্তু একটা দিনের সমান, ওয়ান ডে। যেহেতু 4 ইয়ার্স অর্থাৎ 74তম বছরে এসে একটা দিন পূর্ণ হচ্ছে, তাই 74তম বছরে লিপ ইয়ার হয়ে থাকে। লিপ ইয়ার হলে কি হয়, এখানে দেখতে পাচ্ছেন 365 দিন, এর সাথে এখানে যে একটা দিন সেটা যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে কত দিন হয়, 366 দিন। তো নর্মালি আমরা হিসাবের সুবিধার্থে কিন্তু এই যে 365 দিনে এক বছর কাউন্ট করি। তো ওখানে হিসাবে যে গড় মিলটা ছিল 5 ঘন্টা 49.2 মিনিট, এটা কিন্তু আমরা কনসিডার করি না। তো সেজন্য মূলত সেটাকে কাভার আপ করার জন্য আমি পরবর্তীতে এখানে 6 আওয়ার্স কনসিডার করেছি এবং সেটাকে কাভার আপ করার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে 365 দিন হচ্ছে 1 ইয়ার, আর এই যে 4 বছর পরে এই যে সময়টাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি, এটাকে বলছি লিপ ইয়ার। আর লিপ ইয়ারটা হয়ে থাকে মূলত ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ারটা হয়ে থাকে ফেব্রুয়ারি মাস, যখন 4 বছর পর 4 ইয়ার্স লেটার 4 বছর পর ফেব্রুয়ারি মাস যখনই আসে তখন ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়। আর বাংলায় ফাল্গুন মাসে এই লিপ ইয়ার হয়ে থাকে। তো এখন আমরা যেখানে একটা হিসাবটা করেছি 6 আওয়ার্সে যে হিসাবটা করেছি, দেখতে পাচ্ছেন 6 আওয়ার্সে যে হিসাবটা করেছি এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। কেন অ্যাপ্রোপ্রিয়েট নয়? কারণ এখানে দেখুন আমাদের যে এক্স্যাক্ট যে টাইমিং সেটা হচ্ছে 5 আওয়ার্স 49.2 মিনিট। আমি এখানে কনসিডার করেছি কত, 6 আওয়ার্স। 6 আওয়ার্স কিন্তু বাস্তবে নেই, বাস্তব সময়টা হচ্ছে 5 ঘন্টা। আমি কনসিডার করেছি 6 ঘন্টা, কিন্তু বাস্তবে সময়টা হচ্ছে কত, 5 ঘন্টা 49.2 মিনিট। তাহলে আমি একটা জিনিস, আমি কিন্তু প্রতিদিন কত মিনিট এক্সট্রা আমি হিসাব করেছি দেখুন। তাহলে আমি প্রতিদিন এক্সট্রা আমি কত মিনিট হিসাব করেছি, তো এখানে থেকে 6 ঘন্টা আমি এক্সট্রা হিসাব করেছি হচ্ছে 49.2, যদি বাদ দিই তাহলে বেরিয়ে আসবে আমি কত মিনিট এক্সট্রা যোগ করেছি। আমি প্রতিদিন 10.8 মিনিট করে এক্সট্রা যুক্ত করেছি। এই যে এখানে 10.8 মিনিট কি আছে, এক্সট্রা আছে, তো সেজন্য আমাদের হিসাবটা মূলত পারফেক্ট নয়। এখন এই যে 10.8 মিনিটের যে ফান্ডটা, এটাকে আমরা ক্লিয়ার করব। তো আমি যদি 6 ঘন্টা করে কাউন্ট করি, এই জিনিসটা কিন্তু পারফেক্ট হচ্ছে না। তো এটাকে একদম টু দি পয়েন্টে ক্যালেন্ডারে একদম পারফেক্টলি জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখন এই 10.8 মিনিটটা নিয়ে কাজ করব। তো আপনি চিন্তা করুন, আমি যদি একদিনে যদি 10.8 মিনিট যদি আমি এক্সট্রা কনসিডার করি, এরকম করতে করতে, না সরি, একদিনে না, এটা হচ্ছে এক বছরে যদি আমি 10.8 মিনিট করে কনসিডার করি, তো এরকম করতে করতে আমি 2 বছর 3 বছর 4 বছর এরকম করতে করতে 100তম বছরে গিয়ে আমার কত মিনিট এক্সট্রা হচ্ছে এটা গুণ করলেই বের হয়ে যাচ্ছে। 10.8কে আমি 100 দিয়ে গুণ করব, এত মিনিট। 1080 মিনিট আমি কিন্তু অতিরিক্ত সময় নিয়েছি। বছর পর পর 1080 মিনিট কিন্তু এক্সট্রা হয়ে যাচ্ছে।
তো 1080 মিনিটকে তো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো সেটা আমরা কী করে অ্যাডজাস্ট করব, আসুন দেখি। 1080 মিনিট মানে কতক্ষণ, 1080 মিনিট মানে কত ঘন্টা, এখন আমরা এটা দেখব। 1080 মিনিটকে আমি যদি 60 দিয়ে ভাগ করে আমি এটাতে ঘন্টায় নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি 18 ঘন্টা এক্সট্রা, অর্থাৎ 100তম বছরে এসে আমার এক্সট্রা পাচ্ছি 18 আওয়ার্স। তো লিপ ইয়ার অনুসারে, লিপ ইয়ার হলে এই 24 ঘন্টা যে একদিন হয় সেই হিসাবে 4 বছর পর পর, তো ওই একটা দিন যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে 4 বছর পর, এই 4 বছর পর এখানে তো একটা দিন যুক্ত হয়েছিল, 4 বছর পর একটা দিন তো যুক্ত হয়েছিল। সেঞ্চুরি ইয়ার, এটা হচ্ছে সেঞ্চুরি ইয়ারও কিন্তু 24টা যুক্ত হওয়ার কথা, কিন্তু যদি যুক্ত হতো, যদি আমি 24টা যুক্ত করতাম তাহলে কিন্তু আমার ঘন্টা দাঁড়াতো 42 ঘন্টা। তা করে কিন্তু হিসাবটা কিন্তু আরও জটিল হয়ে যেত। আমরা একটা কাজ করব, হিসাবটা মেলানোর জন্য লিপ ইয়ারের যে 24 ঘন্টা আছে সেটা আমরা নিব না, অর্থাৎ আমি 18 ঘন্টার জন্য 24 ঘন্টাটাকে ছেড়ে দিব, 18 ঘন্টার জন্য আমি 24 ঘন্টাটাকে ছেড়ে দিব। তাহলে আমি 100 বছরে একটু পিছিয়ে যাচ্ছি না? আমি 100 বছরে কত পিছিয়ে যাচ্ছি? তাহলে আমি 100 বছরে পিছিয়ে যাচ্ছি 6 ঘন্টা। 6 ঘন্টা কেমনে? এই যে 24 থেকে 18 বাদ দিলে কয়টা থাকে? 6। 100 বছরে পিছাচ্ছি আমি 6 ঘন্টা। তো এরকম আবার একটা 100তম বর্ষ, 200 বছরে গিয়ে আমি পেছাবো 12 ঘন্টা, আরও 6 ঘন্টা পিছিয়ে যাবে। 300তম বছরে গিয়ে আরও পেছাবো 18 ঘন্টা। 18 ঘন্টা তো আমি কিছু করতে পারি না, ওই 24 ঘন্টা আসলে তো আমি একটা দিন হিসেবে কনসিডার করতে পারি। তো 400তম বছরে গিয়ে হবে 24 ঘন্টা, যেটা -24 আওয়ার্স। লিপ ইয়ারের যে 24 ঘন্টা রয়েছে সেটা আমি যদি এখানে যুক্ত করে দিই তাহলে আমার ক্যালেন্ডার একদম পারফেক্ট হয়ে যাবে। অর্থাৎ যে কোনো ইয়ার, নর্মাল ইয়ার 2020, 2024, এগুলো 2028, এগুলো সাধারণত 2092, এগুলো সাধারণত 4 বছর পর পর হবে লিপ ইয়ার। 4 ইয়ার্স ডিস্টেন্সে লিপ ইয়ার হয়ে যাবে। কিন্তু যেগুলো 100তম বছর রয়েছে, যে 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, এগুলো কিন্তু এখানে অধিবর্ষ বা লিপ ইয়ার হবে 8 বছর পর পর, 8 ইয়ার্স লেটার। অর্থাৎ 8 বছর অন্তর অন্তর শতবর্ষ অর্থাৎ শতাব্দীতে লিপ ইয়ার হবে। তো সেটা যদি আমি আরও যদি স্পেসিফিক করে উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই তাহলে একটু উদাহরণ দেওয়া যায়। যেমন আমি যদি 2020 সালটা কনসিডার করি, 2020 সালটা কিন্তু লিপ ইয়ার। লিপ ইয়ার চেনার একটা সহজ উপায় হচ্ছে শেষের 2 সংখ্যা একটা সাল নিলাম, সেই সালের শেষের 200 যে 2 ডিজিট আছে সেটাকে 4 দিয়ে ভাগ করবো। সেটা যদি নিঃশেষে বিভাজিত হয় তাহলে সেই ইয়ারটাকে আমি নিঃসন্দেহে বলে দেবো যে সেই ইয়ারটা হচ্ছে লিপ ইয়ার। যেমন দেখুন 4 5 20, এটাও ভাগ যাবে অবশ্যই, এটায় কোনো ভাগশেষ থাকছে না। তো সেজন্য অবশ্যই বলে দিতে পারছি যে কি 2020 সালটা হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ। আচ্ছা, তো প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার হয়, তো সেই হিসেবে 2020 লিপ ইয়ার, 2024 লিপ ইয়ার, 2028 লিপ ইয়ার, 2032 লিপ ইয়ার, 2033 লিপ ইয়ার, 2040 লিপ ইয়ার, এরকম করে চলতে চলতে যখন আমরা সামনে যাব তখন এটা চলতে থাকবে মূলত কন্টিনিউয়াস প্রসেস। এরকম করতে করতে 2000, আমি যদি 80তে চলে যাই, 2080 লিপ ইয়ার, 2084 লিপ ইয়ার, 2088 লিপ ইয়ার, অর্থাৎ ডিস্টেন্স হতো দেখুন 4 বছর ব্যবধান, অর্থাৎ 4 বছর পর লিপ ইয়ার হচ্ছে। 2092 লিপ ইয়ার, 2096 লিপ ইয়ার। কিন্তু হিসাব অনুসারে এখানে দেখতে পাচ্ছেন 2100 ইয়ারটা কিন্তু হিসাব অনুযায়ী লিপ ইয়ার হওয়ার কথা, যেহেতু 4 বছর পর। দেখুন 80 থেকে 84 ডিফারেন্স 4 বছর, 84 থেকে 88 4 বছর, 84 থেকে 88 থেকে 92 4 বছর, 92 থেকে 96 4 বছর। তো হিসাব অনুসারে 4 বছর পরে 2100 তাও লিপ ইয়ার হওয়ার কথা।
তাই নয় কি, কিন্তু না, সেটা লিপ ইয়ার হবে না, কারণ এটা হচ্ছে একটা শতাব্দী বর্ষ, অর্থাৎ 100 বছর পর পর হয়। এই ক্ষেত্রে লিপ ইয়ারটা হবে 2104 বছরে গিয়ে। এই লিপ ইয়ারটা, এর পরবর্তী যে লিপ ইয়ারটা 2096 পরে হবে যে 2104 বছরের সময়। তো কেন এটা হবে সেটা তো আমি একটু আগেই বলেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সময়টাকে অ্যাডজাস্ট হয়েছে, অ্যাডজাস্ট করেছি। এই যে 1080 মিনিট যে বাড়তি রয়ে গিয়েছিল, এটাকে অ্যাডজাস্ট করতে গিয়ে মূলত আমাদের এই যে 8 বছর দেরি হয়ে গিয়েছে শতাব্দী বছরে গিয়ে। তো আমরা এখন কিছু উদাহরণ দেখব কী করে খুব সহজে আমরা লিপ ইয়ার আইডেন্টিফাই করতে পারি। আমাদের কিছু বছর দেওয়া হলো 2010, এই বছরটাকে লিপ ইয়ার বা লিপ ইয়ার না। তো প্রথমে আমি শেষে যে 2 ডিজিট রয়েছে সেটাকে 4 দিয়ে ভাগ করব। যদি সেটা নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ যদি কোনো ভাগশেষ না থাকে, সেক্ষেত্রে সেটি হবে লিপ ইয়ার। যদি ভাগশেষ থাকে সেটা অবশ্যই নর্মাল ইয়ার হবে, অর্থাৎ 365 দিনের যে ইয়ারটা হয় সেটাই হবে। তো দেখুন 4 দিয়ে যদি ভাগ করি, 4 দুগুণ 8, আর 10 থেকে 8 গেলে 2, ভাগশেষ থাকে 2, তো এটা অবশ্যই নর্মাল ইয়ার, এটা লিপ ইয়ার না। ঠিক আছে? তো একইভাবে যখন শতাব্দী বর্ষ আমি চিন্তা করবো, শতাব্দী বর্ষ অর্থাৎ আমি একটা শতাব্দী বর্ষ চিন্তা করি 3000 সাল। 3000 মানে শতাব্দী বর্ষ চেনার উপায় হচ্ছে সেখানে 2টা শূন্য অথবা 3টা শূন্য থাকতে পারে। যেমন 2100, এখন এখানে 2টা শূন্য আছে, এখানে 3টা শূন্য আছে। তো শতাব্দী বর্ষে সাধারণত 2টা শূন্য অথবা 3টা শূন্য থাকতে পারে। তো শতাব্দী বর্ষগুলোকে সাধারণত 4 দিয়ে ভাগ করব না, শতাব্দী বর্ষগুলোকে লিপ ইয়ার বের করতে আমরা ভাগ করব 400 দিয়ে। অর্থাৎ 400 দিয়ে ভাগ করে আমরা যে ভাগফলটা পাবো সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ যদি কোনো ভাগশেষ না থাকে, সেক্ষেত্রে সেটি হবে লিপ ইয়ার। তো এখন দেখুন আমি যদি একটা কাটাকাটি করে দেখাই, 400 এই 2টা শূন্য কেটে দিলাম, 4 6 24, 4 5 20, কিন্তু এখানে এক ভাগশেষ রয়ে যাচ্ছে, ভাগশেষ কিন্তু 1 রয়ে যাচ্ছে। তার মানে 2100 যে সালটা রয়েছে সেটা কিন্তু লিপ ইয়ার নয়, নট লিপ ইয়ার, অর্থাৎ নর্মাল ইয়ার। এটা কিন্তু একটা নর্মাল ইয়ার। তো এইভাবে মূলত আমরা যে শতাব্দী বছরে কেন লিপ ইয়ার 8 বছরে হয়, কেন লিপ ইয়ার 4 বছরে হয়, এই যে সমস্যাটা আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমি আবার সংক্ষেপে একটু আপনাদের সামারাইজ করে দিতে চাচ্ছি। এটা হচ্ছে সূর্য, সূর্যের চারিদিকে পৃথিবী একবার ঘুরে আসতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 49.2 মিনিট। তো আমরা যখন একটা ইয়ার হিসেবে বিবেচনা করি, তখন মূলত আমরা নর্মালি 1 বছর বলতে 365 দিনকেই ধরি। এই যে বাদ বাকি 5 ঘন্টা 49.2 মিনিট রয়ে গেছে, এটাই কিন্তু আমরা ধরি না বা কনসিডার করি না। তো এটাকে কনসিডার না করলে এটা কি গায়েব হয়ে যাবে? না, যাবে না। তো এইটাকে আমি পরবর্তীতে হিসেবে সুবিধার্থে 5 ঘন্টা 49.2 মিনিটকে 6 ঘন্টা হিসেবে কাউন্ট করেছি। 6 ঘন্টা, ঠিক আছে, 6 ঘন্টা হিসেবে কাউন্ট করেছি। 6 ঘন্টা হিসেবে কাউন্ট করে তাহলে এই যে সূর্যের চারিদিকে পৃথিবী একবার ঘুরে আসতে সময় নেয় তাহলে 365 দিন 6 ঘন্টা। দেখতে পাচ্ছেন? তাহলে এখানে আমরা তো নর্মাল ইয়ারে শুধু 365 দিনই কাউন্ট করি, এগুলো তো 6 ঘন্টাগুলো কাউন্ট করি না। তাহলে এই 6 ঘন্টাটা এক্সট্রা। 6 ঘন্টা আসলে মূলত এই 6 ঘন্টা আলাদা করে 6 ঘন্টা কোনো কাজে দেয় না, এই 6 ঘন্টা এক্সট্রা থেকে যায়। দ্বিতীয়ত প্রথম বছর 6 ঘন্টা এক্সট্রা থাকে, একইভাবে দ্বিতীয়তম বছরে গিয়ে কিন্তু 6 ঘন্টা এক্সট্রা থাকে, তৃতীয়তম বছরে গিয়ে আবার 6 ঘন্টা এক্সট্রা থাকে, চতুর্থতম বছরে গিয়ে যে 6 ঘন্টা এটা তাও এক্সট্রা থাকে। তো টোটাল আমার এখানে দাঁড়িয়ে যায় 24 ঘন্টা। এখন 24 ঘন্টাকে আমি একদিন হিসেবে কনসিডার করতে পারি, যে একদিনটা মূলত যুক্ত হয় ওই যে 365 দিনের সাথে, এই একদিনটা যুক্ত হয় 365 দিনের সাথে, 365 দিনের সাথে যুক্ত হয়ে সেটা হয়ে যায় 366 দিন। যেহেতু 4 বছরের মাথায় এই কাজটা হয়, তাই 4 বছরকে আমরা বলে থাকি লিপ ইয়ার বা অধিবর্ষ। আচ্ছা, কিন্তু এখানে যে হিসাবটা রয়েছে এটা কিন্তু মূলত অ্যাকুরেট নয়, কারণ এখানে দেখতে পাচ্ছেন 6 আওয়ার্স, এটা কিন্তু মূলত 6 আওয়ার্স নয়, এটা হচ্ছে যে পারফেক্টলি আমি হিসাব করতে চাই, এটা কিন্তু হচ্ছে 5 আওয়ার্স 49.2 মিনিটস। তো
তো এখানে আমরা কিছুটা সময় এক্সট্রা ধরেছি। তো এখানে আমরা কতটা সময় এক্সট্রা ধরেছি এই দেখুন। তো এটা যদি আমরা 6 ঘন্টা, তো এটা ধরেছি কল্পনা করে 6 ঘন্টা, কিন্তু আমাদের অ্যাকচুয়াল টাইমটা হচ্ছে 5 ঘন্টা 49.2 মিনিট। আমরা এক্সট্রা বিবেচনা করেছি 10.8 মিনিট, এই যে এক্সট্রা সময়টা। তার মানে আমরা 1 বছরে এক্সট্রা নিচ্ছি 10.8 মিনিট। এরকম করতে করতে সময়টা কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরকম করতে করতে যখন 100তম বছরে গিয়ে দাঁড়াবে, তখন সময়টা দাঁড়াবে 1080 মিনিট। 1080 মিনিট এক্সট্রা, চিন্তা করতে পারছেন? সেই 10.8 মিনিট থেকে 100তম বছরে গিয়ে 1080 মিনিট এক্সট্রা হচ্ছে। তো 1080 মিনিট এক্সট্রা মানে কতক্ষণ সময়? এই যে 18 ঘন্টা সময়। এই যে 18 ঘন্টা সময়টা কিন্তু আমরা দেখে ক্যালেন্ডারে মেলানোর জন্যে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো লিপ ইয়ারে আমরা 4 বছর পর পর কিন্তু একটা দিন অ্যাড হয়। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন লিপ ইয়ারে কিন্তু 4 বছর পর পর কিন্তু যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, মানে এখানে যে এক্সট্রাগুলো যোগ হয় কিন্তু 24 ঘন্টা কিন্তু যোগ হয় বা অ্যাড হয়। তো 100তম বছরে গিয়ে তো সেটা যুক্ত হবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই যে 100তম বছরে গিয়ে অলরেডি আমার 18 ঘন্টা এক্সট্রা রয়ে গেছে। অলরেডি আমার 1080 মিনিট বা 18 ঘন্টা এক্সট্রা রয়ে গেছে। তো আমি এখানে আবার 24 ঘন্টা যুক্ত করতে পারবো না, এই লিপ ইয়ারের সময় যে 24 ঘন্টা যুক্ত করি, কারণ সেটা যদি যুক্ত করি তাহলে আমার সেখানে 42 ঘন্টা হয়ে যাবে। 24-এর সাথে 18 যোগ করলে 42 ঘন্টা হয়ে যাবে। তো আমি যেহেতু এটা বেশি হয়ে যাবে, তাই হিসেবে ক্যালেন্ডার অ্যাডজাস্ট করার জন্য এখানে 24 ঘন্টাটা যুক্ত করলাম না। কিন্তু যুক্ত না করায় আমার কিন্তু যে সেই 24 মানে এই যে 18 ঘন্টার খাতিরে আমি কিন্তু 24 ঘন্টাটাকে ছেড়ে যাচ্ছি। তাহলে দেখুন আমি এখানে কত মিনিট পিছিয়ে যাচ্ছি। আমি যেহেতু 24 ঘন্টা নিলাম না, তাই আমি কিন্তু 6 ঘন্টায় পিছনে পড়ে যাচ্ছি। 6 ঘন্টা কিন্তু আমি পিছনে পড়ে যাচ্ছি। তো আমি 1 বছর যদি 6 ঘন্টা পিছনে পড়ে যাই, সরি 1 বছর যদি আমি 100 বছর যদি 6 ঘন্টা পিছনে পড়ে যাই, তো প্রথম 100 বছর যদি আমি 6 ঘন্টা পিছনে পড়ে যাই, 200তম বছরে গিয়ে আমি আরও 6 ঘন্টা পিছনে পড়ে যাব, 300তম বছরে গিয়ে আমি আরও 6 ঘন্টা পিছনে পড়ে যাব, 400তম বছরে গিয়ে আমি আরও 6 ঘন্টা পিছনে পড়ে যাব। এখন দেখুন 400তম বছরে গিয়ে আমি টোটাল 24 ঘন্টা পিছনে পড়ে গেছি। এখন আমি যে লিপ ইয়ারে যে 24 ঘন্টা রয়েছে সেটা আমি যুক্ত করে দেবো। সেটা যুক্ত করে দিলেই এই যে 8 বছর পরে মূলত লিপ ইয়ার এই জন্যই হয় শতাব্দী বছরে। তো এই হলো কনসেপ্ট। আর এখানে আমি দেখিয়েছি কোন সালগুলো লিপ ইয়ার, যেখানে 4 বছর পর পর লিপ ইয়ার হচ্ছে, আর শতাব্দী বছরে হচ্ছে 8 ইয়ার লিপ ইয়ার, 8 বছর পর পর লিপ ইয়ার হয়। এখানে আমি দেখাচ্ছি 2080, 2084 এগুলো 4 বছর পর পর লিপ ইয়ার হচ্ছে। কিন্তু 2096 পরে 2100তে লিপ ইয়ার হওয়ার কথা 4 বছর হিসাবে, কিন্তু এখানে লিপ ইয়ার হয়নি। লিপ ইয়ার হচ্ছে 2104, অর্থাৎ যেহেতু এটা শতাব্দী বর্ষ তাই এখানে লিপ ইয়ার হয়নি। এটা যেহেতু শতাব্দী বর্ষ তাই এখানে লিপ ইয়ার হয়নি। লিপ ইয়ার হয়েছে 2096 পরে 2104 বছরের মাথায়। যে কোনো বর্ষকে যদি আমরা লিপ ইয়ার নির্ধারণ করতে চাই তাহলে আমাদেরকে 4 দ্বারা ভাগ করতে হবে, 400 দ্বারা ভাগ করতে হবে। তো এই কনসেপ্টের ভিত্তি করে আমরা প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করবো, প্রোগ্রামিং সির মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। পরবর্তী যে অংশটুকু এখানে আমি লজিক বিল্ড করব, লজিকের মাধ্যমে আমি একটা ইয়ারকে ইনপুট দিব এবং সেই ইয়ারটা কি লিপ ইয়ার হবে বা লিপ ইয়ার হবে না সেটা আইডেন্টিফাই করে একটা প্রোগ্রাম বানাবো। তো সাথে থাকুন।